নমস্কার, আমি অদিতি। শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদে যাব, কিন্তু তার আগে চোখ রাখবো শুক্রবারের বিশেষ সংবাদে। আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের প্রতিটি বিধানসভা এলাকায় তৃণমূল কংগ্রেসের অধিকার যাত্রা অনুষ্ঠিত হবে শনিবার থেকে। শুক্রবার সাংবাদিক সম্মেলন করে এমনটাই জানালেন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি মহুয়া গোপ। সম্ভবত শর্ট সার্কিট থেকে আগুন লেগে ভস্মীভূত জলপাইগুড়ি সদর ব্লকের পাকুড়িতলার দরিদ্র গৃহস্থের 3টি বাড়ি। এলাকা পরিদর্শন করে সব রকম সাহায্যের আশ্বাস জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতির। আগুনে ভস্মীভূত হয়ে গেল দরিদ্র গৃহস্থের 3টি বাড়ি। ঘটনাটি জলপাইগুড়ি সদর ব্লকের গড়ালবাড়ি গ্রাম পঞ্চায়েতের পাকুড়িতলার। স্থানীয় সূত্রে খবর, শুক্রবার সকাল 9টা নাগাদ এলাকার বানেশ্বর রায়, গৌতম রায় এবং আটারু রায়ের বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কাঁচা বাড়ি হওয়ায় নিমেষে আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন, কিন্তু ততক্ষণে 3টি বাড়ি সম্পূর্ণ পুড়ে যায়। খবর পেয়ে দমকলের 2টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। জানা গিয়েছে পার্শ্ববর্তী 3টি বাড়িও আংশিক ক্ষতি হয়েছে। খবর পেয়ে সদর পঞ্চায়েত সমিতির সভাপতি বিনয় কুমার রায় ও জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন এলাকায় গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সাথে দেখা করেন। পঞ্চায়েত সমিতির সভাপতি বলেন, প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে শর্ট সার্কিট থেকেই অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটেছে। অসহায় পরিবারগুলিকে সহায়তা করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ঘটনার সময় কেউ বাড়িতে ছিল না, কিন্তু ঘরের ভেতর থাকা আসবাবপত্র, প্রয়োজনীয় জিনিস সবই পুড়ে গেছে। ঘরের মধ্যে একজনের লোনের টাকাও ছিল, সবটাই পুড়ে গিয়েছে। সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন বলেন, খবর পেয়ে আমরা এলাকায় ছুটে যাই। 3টি বাড়ি সম্পূর্ণরূপে পুড়ে গিয়েছে। শর্ট সার্কিট থেকেই এমন ঘটনা ঘটে থাকতে পারে। পরিবারগুলোকে আর্থিক সাহায্য করা হবে বলে তিনি জানান। গড়ালবাড়িতে আজকে হঠাৎ করে সকালের দিকে কারেন্টের দিয়ে 3টা বাড়ি একেবারে নিশ্চিহ্ন, আর সাথে আংশিক ক্ষতি হয়েছে আরও 3টা বাড়ি, টোটাল 6টা বাড়ি। ক্ষয়ক্ষতির পরিমাণ কি অবস্থা? ক্ষয়ক্ষতির পরিমাণ মোটামুটি বাড়িতে কিছুই নেই, কাঁচা বাড়ি, অবশ্য সবগুলোই কাঁচা বাড়ি। হ্যাঁ, দমকল ওগুলোর কাজ শেষ, কমপ্লিট হয়েছে কারেন্টের মাধ্যমে। আজকে আমাদের গড়ালবাড়ি গ্রাম পঞ্চায়েতের পাকুড়িতলা গ্রামে, সেখানে সকাল আনুমানিক 9টা, সোয়া 9টা নাগাদ শর্ট সার্কিট হয় এবং শর্ট সার্কিটের ফলে একদম পুরোপুরি 3টা বাড়ি একদম পুরো একদম ছাই হয়ে যায়। তাদের ঘরের সমস্ত জিনিস, আসবাবপত্র থেকে শুরু করে ইভেন এই সময়টা যেহেতু সেখানে আলু সিজন, সবাই বাইরে ছিলেন, ফলে বাড়িতে ঠিকভাবে লোক না থাকার জন্য তাদের যে ঘরে সঞ্চিত যে অর্থ, টাকা পয়সা, সেটা সমস্তটাই পুড়ে ছাই হয়ে যায়। আপনাদের পঞ্চায়েত সমিতিতে কি সহযোগিতা করা হলো? আমরা আমাদের ব্লক প্রশাসনের পক্ষ থেকে, যেটা সরকারিভাবে, কিছু পলিথিন, কিছু তাদের রান্নার বাসনপত্র এবং কিছু কাপড় তাদেরকে দেয়া হয় এবং ন্যূনতম একটা চাঁদার ব্যবস্থা করে তাদের একটা আর্থিক সাহায্য করা হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখন পর্যন্ত? ক্ষয়ক্ষতির পরিমাণ, তাদের যে ঘরগুলো ছিল কিচ্ছু নেই। ইভেন একজনের কাছে শুনলাম, সে নাকি কয়েকদিন আগে আমাদের অনেকেই গ্রাম বাংলার ওই বন্ধন থেকে কিছু লোন নিয়ে থাকেন, সেই লোনটাও তিনি তুলেছিলেন কয়েকদিন আগেই, সেটা তারা আর উদ্ধার করতে পারে। কটা বাড়িতে এরকম পুড়েছে? এরকম 3টা বাড়িতে পুড়ে গেছে। কি নামগুলো? তাদের নামগুলি হচ্ছে বনেশ্বর রায়, গৌতম রায় এবং আটরু রায়। এই 3টা বাড়ি পুরোপুরি একদম। লোকসভা নির্বাচনকে সামনে রেখে শনিবার থেকে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের প্রতিটি বিধানসভায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অধিকার যাত্রা অনুষ্ঠিত হবে। শুক্রবার বিকেল 4টে নাগাদ জলপাইগুড়ি তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এমনটাই জানালেন জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি মহুয়া গোপ। জানা গেছে, এদিন সাংবাদিক সম্মেলনের আগে লোকসভা নির্বাচনের প্রস্তুতি নিয়ে বিশেষ বৈঠকে বসেন তৃণমূল নেতৃত্ব। সেখানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি লোকসভা তৃণমূলের প্রার্থী নির্মল চন্দ্র রায় সহ মন্ত্রী বুলুচিক বড়াইক সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব। জনগণের গর্জন, বাংলায় বিরোধীদের বিসর্জন,
এটা দিয়ে ব্রিগেডের মঞ্চ থেকে আমাদের সর্বভারতীয় সভানেত্রী এবং আমাদের দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এই স্লোগানে ডাক দিয়েছিলেন। সেই দিনই আমাদের প্রার্থী ঘোষণা হয়েছিল। আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের 42 জন প্রার্থীর সাথে সাথে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে আমাদের প্রার্থী প্রফেসর নির্মল চন্দ্র রায় নাম সেদিনই ঘোষণা হয়। এবারে গতকাল এই জনগর্জন সভা, যেটা ঐতিহাসিক জনগর্জন সভা ব্রিগেডের 10 তারিখ হয়েছে, তেমনই করে জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের ডাকে গতকাল ময়নাগুড়ি মাঠে, ময়নাগুড়ি বিধানসভায় টাউন ক্লাব মাঠে যে সভা হয়েছে, সেখানে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি এই জনগর্জনের ডাক দিয়েছেন যে আমরা আগামী 24 যে লড়াই আমাদের দলের প্রার্থী নির্মল চন্দ্র রায়কে নিয়ে আমাদের তৃণমূল কংগ্রেস দল সর্বত্র সাধারণ মানুষের অধিকার অর্জন করবার, বাংলার অধিকার, বাংলার সাধারণ মানুষ অধিকার অর্জন করার জন্য এই যে বিজেপির বিরুদ্ধে এই লড়াই, বিজেপিকে নস্যাৎ করতে এবং আমাদের দলের জয় সুনিশ্চিত করতে আমাদের যাত্রা শুরু হচ্ছে। যেই জনগর্জন সভা এবং জনগর্জন গতকাল হয়েছে, সেখান থেকে আমাদের নেতা যেমন বার্তা দিয়েছেন, সেই বার্তাকে সঙ্গে নিয়ে আমাদের লোকসভায় আমাদের প্রার্থী নির্মল চন্দ্র রায়ের সমর্থনে আমাদের দলে কর্মসূচি হিসেবে, প্রচার কর্মসূচি হিসেবে অধিকার যাত্রার সূচনা হচ্ছে আগামীকাল থেকে। আজকে আপনাদের আমরা দলের জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই আজকে আমাদের কার্যালয়ে আমার সাথে আমার দলের চেয়ারম্যান, জেলার চেয়ারম্যান বিধায়ক খগেশ্বর রায় উপস্থিত আছেন। সাংসদ নির্বাচিত হলে জলপাইগুড়ি থেকে সমস্ত ধরনের কাজকর্ম চালিয়ে যাবেন বলে জানালেন তৃণমূল কংগ্রেসের লোকসভা আসনের প্রার্থী অধ্যাপক ডক্টর নির্মল চন্দ্র রায়। শুক্রবার জলপাইগুড়ি জেলা পার্টি কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানান প্রার্থী। তিনি বলেন, সাংসদ নির্বাচিত হলে বেশ কিছু কাজকে প্রাধান্য দেওয়ার লক্ষ্য রয়েছে তার। প্রথমত, চা বলয় এলাকাগুলিতে জোর দেওয়া হবে, পাশাপাশি কৃষি ক্ষেত্রেও প্রাধান্য দেওয়া হবে। নদী ভাঙন ডুয়ার্স এলাকার দীর্ঘদিনের সমস্যা, আগামীতে যাতে নদী ভাঙন আটকানো যায় সে বিষয়ে কাজ করা হবে। সেতু নির্মাণ সহ পর্যটনের ওপরেও যেমন জোর দেওয়া হবে, তেমনি কেন্দ্রীয় সরকারের কাছে দাবি জানিয়ে জেলার উন্নয়নের জন্য যাবতীয় কাজ করা হবে বলে তিনি জানান। ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ জলপাইগুড়ি জেলাটা। তো আপনার যদি জয়ী হন, মানে সাংসদ হিসাবে কি জলপাইগুড়ি থেকে কোনো অস্থায়ীভাবে কার্যালয় থেকে কাজ করবেন না ধূপগুড়ি থেকে আপনি কাজ করবেন? অবশ্যই জলপাইগুড়ি থেকে। জলপাইগুড়ি আমাদের এটা জেলাতেই হবে, মানে সাংসদের অফিসটা অবশ্যই জেলাতে হবে। প্রথমে কোন কোন ক্ষেত্রগুলো আপনি গুরুত্ব দেবেন? চা বাগান এগুলো ছাড়াও বললামই তো আমি, কৃষি বলয়, চা বাগানের প্রবলেমসগুলো, মানে এটা আমরা সবাই আর কি ওয়েল নোন অ্যাবাউট দ্য প্রবলেমস অফ দ্য টি গার্ডেন্স। সাইড বাই সাইড আমাদের কৃষি বলয়, যেটা আমাদের এখানে ব্যাংক রিভার ফেলিওর্স কিন্তু প্রচুর পরিমাণে হয়, এবং বিধায়ক হিসেবে কিন্তু এগুলো নিয়ে আমি তদবির করেছিলাম, আমি এখনও করছি আর কি। যেমন আমাদের ধূপগুড়ি, আমাদের ডুয়ার্সের নদীগুলো খুব খরস্রোতা, ভীষণ কারেন্ট, ফলে মানে ব্যাংক রিভার্স ফেলিওর, যেটা নদী যেটা ভাঙন সেটা প্রচণ্ড পরিমাণে হয়, সেগুলো করা। প্লাস কানেক্টিং ব্রিজ, যেমন অনেকগুলো ব্রিজ, যেমন আমার একটা নিজস্ব পরিকল্পনা আছে, এই যে নাথুয়া হয়ে যে আমাদের যে জলঢাকার উপর দিয়ে একটা ব্রিজের একটা পরিকল্পনা রয়েছে, যেটা করলে আমাদের ট্যুরিজম থেকে শুরু করে অনেক কিছু আমরা ওখানে করতে পারবো, এবং শিলিগুড়ি যাওয়ার যে রাস্তাটা সেটা অনেক কাছে হবে, এবং আমাদের যে ডুয়ার্সের যারা মানুষ শিলিগুড়ির সাথে তো আমাদের অনবরত যাওয়া আসা করে, সেটা কিন্তু দীর্ঘদিনের ওটা দাবিও রয়েছে, আর সেটা কিন্তু অনেকটাই এইরকম ধরনের আর কি বড় বড় কাজ, যেগুলো নাকি সেন্ট্রাল গভর্নমেন্টের কাছ থেকে আদায় করে নিয়ে আসতে হয়। সো ইন দ্য মানে উইথ দ্য কোলাবোরেশন অফ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যান্ড অলসো দ্য মানে স্টেট গভর্নমেন্ট, আই শ্যাল try my best to bring these facilities for the people of Jalpaiguri district. প্রার্থী ঘোষণা হতেই জলপাইগুড়ির লোকসভা আসনের প্রার্থীকে নিয়ে প্রচারে নামল বামফ্রন্টের কর্মীরা। বৃহস্পতিবার সন্ধ্যা 7:30 নাগাদ জলপাইগুড়ি লোকসভা আসনের বামফ্রন্টের প্রার্থী দেবরাজ বর্মনকে নিয়ে জলপাইগুড়িতে মিছিল করেন বামফ্রন্টের কর্মীরা। জানা গেছে, দেবরাজ বর্মন বর্তমানে ডিওয়াইএফআই এর জলপাইগুড়ি লোকাল কমিটির সভাপতি। এদিন প্রার্থী ঘোষণা হওয়ার পর দেবরাজ বর্মন বলেন, আমি জয়ের ব্যাপারে আশাবাদী। সম্পূর্ণ আশাবাদী। এবার কি ইস্যুতে লড়বা তুমি? মানুষের দৈনন্দিন জীবন জীবিকার যে ইস্যু, বেকারত্ব, কর্মসংস্থান, দ্রব্যমূল্য বৃদ্ধি, ইলেকট্রাল আমাদের লড়াই। আচ্ছা, আজকে প্রচার শুরু করো, এরপর কোথায় কোথায় যাবেন? এরপর কোথায় কোথায় প্রচার কিভাবে হবে? এরপর শিডিউল করা হবে, সেই হিসেবে প্রচার চলছে। মানুষের কাছে আমরা অনেকদিন আগে থেকে যাচ্ছি, সারা বছরই যাই, প্রচার চলছে। কতটা আশাবাদী? 100% আশাবাদী আমরা প্রচার।
শুক্রবার সঠিক পরিমাণ রেশন দেওয়ার দাবিতে রেশন ডিলারের কাছে গিয়ে বিক্ষোভ দেখান গ্রাহকেরা। ডাঙ্গাপাড়ার এই রেশন ডিলারের বিরুদ্ধে গ্রাহকদের অভিযোগ, প্রতি কার্ড পিছু প্রায় 100 গ্রাম করে রেশনের চাল সহ অন্যান্য সামগ্রী কম দেওয়া হচ্ছে। কিন্তু গ্রাহকদের এই অভিযোগ মানতে নারাজ রেশন ডিলার সুজাতা শিকদার। তার কথা, সরকারি নিয়ম মেনেই সামগ্রী দিচ্ছেন তারা। বিক্ষোভকারী উপভোক্তা বিশু চক্রবর্তী বলেন, রেশন ডিলার ওজন করে সামগ্রী দেওয়ার সময় ব্যাগ সহকারে রেশনের পরিমাপে দ্রব্য দিচ্ছেন। আগে যেখানে রেশন নিয়ে যাওয়ার ব্যাগ বাদ দিয়ে শুধু চাল কিংবা গমের পরিমাপ করা হতো, এখন তা হচ্ছে না। ফলে ব্যাগের ওজন 100 গ্রাম হলে ওই পরিমাণে সামগ্রী কম দিচ্ছেন রেশন ডিলার। এতে সারা দিনে প্রায় শতাধিক মানুষের থেকে বাঁচা রেশন উদ্ধৃত থাকছে। রেশন ডিলার সুজাতা শিকদারের কথায়, আমাদের রেশন বিলি ট্রেনিং এর সময় শেখানো হয়েছিল যে সামগ্রীর নিতে আসা ব্যাগের সাথে সামগ্রীর ওজন মিলে যে মোট ওজনের রেশন হয় সেই পরিমাণ রেশন উপভোক্তাদের দিতে হবে। আমরাও সেই সরকারি নির্দেশ মেনেই সামগ্রী দিচ্ছি। জলপাইগুড়ি সাব ডিভিশনের ফুড সেফটি অফিসার শুভাশিস বাইন বলেন, এরকম কোনো অভিযোগ আমাদের কাছে এখনো আসেনি। যদি কারো কোনো অভিযোগ থাকে রেশন বন্টন ব্যবস্থা নিয়ে, তাহলে তারা সরাসরি আমাদের অফিসে এসে কিংবা ওয়েবসাইটে জানাতে পারেন। মানে নির্দেশিকাই রয়েছে খাদ্য দপ্তরে যে ব্যাগ সহ ওজন, তো আপনারা কি এর আগে দেখেছেন এরকম? না, আমরা যখন ফার্স্ট রেশন নিতাম, আমাদের ওই গ্রামটা যে আছে ওই গ্রামটা বাদ দিয়ে তারপর আমাদের চালটা দেওয়া হতো 12 কেজি, ঠিক আছে, ব্যাগে। এখন দেখছি উল্টা নিয়ম, এটা তো কোনোদিন দেখি নাই। কি নিয়ম দেখছেন? এখন দেখছি ব্যাগ সমেত 12 কেজি দেওয়া হচ্ছে। কেন তা হবে? ওজন তো অনেকটা ঘাটতি, অনেক কম হচ্ছে। একটা ব্যাগের ওয়েট তো আছে, তো সেটা কেন আমি কম দেবো? আমি তাকে কেন দিই? কি বলছে ওনারা? আমি ওনাকে যখন জিজ্ঞাসা করা হলো, উনি বললো অফিস থেকে বলা হয়েছে। তো অফিস যদি বলে, অফিস তো কোনো কিছু প্রমাণ দিবে, কাগজ থাকে বা কিছু থাকে, ওই তা তো নাই। এর আগে তো এটা হতো? কোনোদিন হয়নি। সব জিনিসই এইটা হচ্ছে। হ্যাঁ, এখন কি রেশন নেবেন না বন্ধ করবেন? কি আমি এখন রেশন তো আমার বন্ধ করা উচিত, আমি কেন নেবো এরকম বলো? ঠিক, আপনার নাম দাদা? আমার নাম বিশু চক্রবর্তী। আমরা ব্যাগের ওজনটা দিতে পারছি না, আমরা তো ওইভাবে করেই ওজন করে দিচ্ছি। এখন পাবলিক আবার দোকানে নিয়ে গেছে, অন্য মুদিখানা দোকানে নিয়ে যায়, ওরা ওজন করছে। ওদের নাকি 75 গ্রাম না দাদা, 75 গ্রাম কম আছে। তা বলছি এরকম যদি সব মাল যদি কম হয় তাহলে কীভাবে হবে? এটা তো ছাড়ার কথা না। আমি বললাম যে দেখুন, এগুলো তো আমাদের বিষয় না, আমাদের যেভাবে দিতে বলছে আমরা সেভাবে ডিস্ট্রিবিউট করছি। এখন আপনাদের যদি কোনো অভিযোগ হয় তাহলে আপনারা অফিসে গিয়ে করেন। হ্যাঁ, ওনারা সমস্যা করার কথা হলে একটাই, যে ব্যাগের ওজন কেন দিচ্ছে না? ব্যাগের ওজন তো হবে না, তাহলে তো স্লিপই বেরোবে না আমার মেশিন থেকে। যখন আমি ব্যাগ থেকে, আমার দোকানটা আপনাকে আসতে হবে দুয়ারে হলো আমাদের 14 নম্বর ওয়ার্ডে, সার্পের মোহর হয়ে কালীবাড়ি, যেটা সেই কালীবাড়িতে। ব্যাগের সাথেও মানে মাপ ওজন করা আছে, এর ফলে তো মানে ওজনটা অনেক কমে যাচ্ছে। ওটা অফিস জবাব দিবে, ওটা আমি তো কিছু বলতে পারবো না। আমাদের যেরকম ভাবে ট্রেনিং দেওয়া হয়েছে আমরা ওইভাবেই দিচ্ছি। মানে 12 কেজি কি ব্যাগ সহ? ব্যাগ সহ 12 কেজি, ওটা ওরাই করে দিচ্ছে, আমাদের হাত নেই। এর কোন জায়গা রেশন ডিলার? এটা হলো এস শিকদার রেশন ডিলার। কোন জায়গার এটা? কোন ওয়ার্ডে? এটা হলো 14 নম্বর ওয়ার্ডে। তো গ্রাহকরা তো বলছে যে এটা কোনো জায়গার গ্রাহক বলে না, এই জায়গার গ্রাহক কি বলছে সেটা আমি বললাম অফিসে কথা বলে দেখো, মানে এটা তো আমরা বলতে পারবো না। ঠিক ঠিক, আমরা সরকারি কাজ করতে বসছি, সরকার থেকে যেরকম অর্ডার আসবে আমরা সেইভাবেই প্রসেস করব। ঠিক, আপনার নামটা দিদি? সুজাতা শিকদার। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আপনার
আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কোয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেলস, স্কোয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। রমজান মাস উপলক্ষে তিউনেশিয়ার 2000 টাকা কিলো খেজুর কিনতে এখন মুসলিম সম্প্রদায়ের ভিড়। পবিত্র রমজান মাস উপলক্ষে জলপাইগুড়িতে তিউনেশিয়ার আজুবার খেজুর বিক্রি হচ্ছে, যার কেজি 2000 টাকা। পবিত্র রমজান মাস উপলক্ষে মুসলিম সম্প্রদায়ের মানুষরা এই দিনটি গুরুত্ব সহকারে পালন করেন। নামাজের পর তাদের কিছু ধর্মীয় আচার রীতি রয়েছে, আর দোকানে পসরা সাজিয়ে বসেছে দোকানদাররা। বাইরের দেশের খেজুর বাজারে আসায় অনেকেই সেই খেজুর খেলেই সৌভাগ্য বোধ করবেন, তাই কিনছেন এ ধরনের খেজুর। খেলে তাদের পূর্ণ লাভ হবে বলে মনে করেন অনেকে, তাই বাজারে এখন আজুবার খেজুর বিক্রিতে ব্যস্ত বিক্রেতারা। তারা বলেন, আজুবার খেজুর খেলে রমজান মাসে নামাজের পূর্ণতা হয়, আর তাই 2000 টাকা কেজি দরেও মানুষ কিনছে এই আজুবার খেজুর। মূলত এই খেজুর তিউনেশিয়া থেকে আসে, যার দাম অনেকটাই বেশি। তবুও এই খেজুর কিনতে কেউ পিছিয়ে হাঁটছে না। এছাড়াও রকমারি রমজান মাস উপলক্ষে জিনিসপত্র আনা হয়েছে। কালকে থেকে আমাদের পবিত্র রমজান মাস আরম্ভ হয়েছে, আজকে দ্বিতীয় রমজান মাস। এই উপলক্ষে এই কি এনেছে? এখন নানা রকমের খেজুর আসছে, আজকে থেকে সেমাই আসছে, আতর, সুরমা, টুপি, জানামাজ, বোরখা, হিজাব। খেজুর এবার স্পেশাল কি রয়েছে? স্পেশাল আসছে তিউনেশিয়ার খেজুর আসছে। কোথাকার? তিউনেশিয়া খেজুর আসছে, আজুবা খেজুর আসছে। আজুবা খেজুর 2000 টাকা কেজি, তিউনেশিয়াটা 600 টাকা কেজি। এত দাম কেন? নানা রকম বিভিন্ন ধরনের, এমনি 100 টাকা কেজিরও খেজুর আছে, যেরকম জিনিস সেরকম দাম। এবার কি নতুন আসলো এই যে? হ্যাঁ, 2000 টাকা কেজি। হ্যাঁ খেজুর, সেটা কি নতুন আসলো? হ্যাঁ, এটা নতুন। চাহিদা কেমন রয়েছে? আছে, ভালোই চাহিদা। ওটা আজুবা খেজুর তো। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আপনাদের বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান দিনবাজার মদনলাল ব্রিজমোহন নিয়ে এসেছে হোম ফার্নিশিং এর এক্সক্লুসিভ শোরুম বেঙ্গল ফার্নিশিং। এখানে পাবেন আকর্ষণীয় মন মাতানো রেডিমেড পর্দা, পর্দার কাপড়, সোফার কাপড়, বেডশিট, বেড কভার, টাওয়েল, কার্পেট, ডোহার, ব্লাইন্ডস, ওয়ালপেপার, কুইলস, ব্ল্যাঙ্কেট এবং অন্যান্য হোম ফার্নিশিং এর বিপুল সম্ভার। তাই আজই আসুন আমাদের নতুন শোরুমে। আমাদের ঠিকানা বেঙ্গল ফার্নিশিং, উকিলপাড়া, নিয়ার ডমিনোজ, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 9733355575 এই নম্বরে। কুইজ প্রতিযোগিতা, নৃত্য, বাউল গান সহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জলপাইগুড়ি সদর ব্লকের কচুয়া বোয়ালমারীর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান। বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা, ছাত্রছাত্রী সহ বহিরাগত শিল্পীদের সমন্বয়ে বিদ্যালয় মঞ্চে এক জমজমাট রূপ নেয়।
এদিন ছিল অনুষ্ঠানের দ্বিতীয় দিন। দুদিনের এই অনুষ্ঠানের প্রথম দিনেও যথেষ্ট মানুষের সমাগম হয়েছিল। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জিতেন্দ্রনাথ সরকার বলেন, প্রতি বছরের মতো এবারও দুদিনব্যাপী বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যেখানে ছাত্রছাত্রীদের নিয়ে কুইজ প্রতিযোগিতা, নৃত্য, গান সহ শিক্ষক শিক্ষিকারা বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করেন। তিনি আরও বলেন, দুদিনের এই অনুষ্ঠান সকলের প্রচেষ্টায় সার্বিকভাবে সফল হয়েছে। ছাত্রছাত্রী সহ সকলেই আনন্দ উপভোগ করেছেন বলে তিনি জানান। আমরা 2012 সালে আমাদের যে মুক্ত মঞ্চটি তৈরি করতে পেরেছিলাম বিভিন্ন জায়গা থেকে আর্থিক সহায়তা নিয়ে। তারপর থেকে আমরা তখন একদিনের একটা পূর্ণাঙ্গ অনুষ্ঠান হতো। তো দেখা গেল 2 বছর পরেই শিল্পীর সংখ্যা আমাদের সাথে সাথে এত বেশি হয়ে গেল যে 2 দিন করতে হয়। সেটা আমরা জানুয়ারি মাসেই বা ফেব্রুয়ারি মাসে প্রথম সপ্তাহেই করি, কিন্তু এবার এই মাধ্যমিক পরীক্ষা উচ্চ মাধ্যমিক পরীক্ষা পড়ার ফলে ফেব্রুয়ারি মাসটা গোটাই আমাদের হাতে আর ছিল না, তাহলে বাধ্য হয়ে আমরা মার্চ মাসে এই গরমের মধ্যে করেছি। যাই হোক, আমাদের ছাত্রছাত্রীদের এটা অ্যাকচুয়ালি অ্যানুয়ালি প্রোগ্রাম, তো এটা বার্ষিক, এটা প্রতিবারই হয়। আমাদের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান, এখানে আমাদের থাকে নাচ, গান, কবিতা, কুইজ, তাৎক্ষণিক এবং আমাদের শিক্ষক শিক্ষিকাদের পারফরমেন্স। আমরা অত্যন্ত গর্বিত যে আমাদের এই কালচারাল যে প্রোগ্রাম হয় এর মাধ্যমে একদল নূতন শিল্পী তৈরি হচ্ছে, যারা সারা জেলা এমনকি চাকরি ক্ষেত্রে বাংলার বাইরেও তারা স্বনামধন্য হয়ে যাচ্ছে। আমাদের কয়েকজন ছাত্রী তারা চাকরি সূত্রে বাইরে থাকে, তারা কিন্তু সেখান থেকে প্র্যাকটিস করে আমাদের অনুষ্ঠানে যোগ দেওয়ার চেষ্টা করে, মানে সাংস্কৃতিক জগতের সাথে তারা মূলত আছে সম্পৃক্ত। ফলে এটা আমাদের বিশাল সাফল্য আমরা বলবো, কারণ সাংস্কৃতিক দিকটি এটা তুলে না ধরলে এটা ঠিক বাইরে পৌঁছাবে না। ফলে তুলে ধরার জন্য আমরা এই ধরনের মানে প্রোগ্রাম রয়েছে আর কি। হ্যাঁ, বলছিলাম স্যার, বিদ্যালয়ের ছাত্রছাত্রী যারা রয়েছে তারা কি তাদের পাশাপাশি শিক্ষক শিক্ষিকারাও কি এই সাংস্কৃতিক জগতে আজকে অনুষ্ঠানে অংশগ্রহণ করবে? অবশ্যই। আমাদের নাচের দিক থেকে আমাদের সৌগত লালা ও যেভাবে ছেলেমেয়েগুলোকে তৈরি করে এবং নিজেও অংশ নেয়, ডাইরেক্ট সে শিখিয়ে নিজের বিনা পয়সায় ছেলেমেয়েদের শিখিয়ে ওদেরকে মঞ্চস্থ করায়। এখন আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 15.4 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় কোনো বৃষ্টিপাত হয়নি। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের প্রতিটি বিধানসভা এলাকায় তৃণমূল কংগ্রেসের অধিকার যাত্রা অনুষ্ঠিত হবে শনিবার থেকে। শুক্রবার সাংবাদিক সম্মেলন করে এমনটাই জানালেন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি মহুয়া গোপ। সম্ভবত শর্ট সার্কিট থেকে আগুন লেগে ভস্মীভূত জলপাইগুড়ি সদর ব্লকের পাকুড়িতলার দরিদ্র গৃহস্থের 3টি বাড়ি। এলাকা পরিদর্শন করে সব রকম সাহায্যের আশ্বাস জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতির। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এ পর্যন্তই। নমস্কার।